তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তা আমি সুদীপ। আজকে তোমাদের আমি খড়গপুর থেকে তিরুপতি যাওয়ার পথে দুটি নদীর ওপরে যে দুটি ব্রিজ রয়েছে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে নদীটি দেখতে পাচ্ছ, এটি হলো গোদাবরী নদী, আর এই নদীর ওপর দিয়েই আমরা যাচ্ছি। আর এই যে নদীর ব্রিজটি, এটি অনেক বড়, মানে বিশাল বড়। আর এটি দৈর্ঘ্য হলো 2.7 কিলোমিটার। আর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রেলওয়ে প্লাস রোড ব্রিজ, কারণ এটা নিচ দিয়ে রেল যাওয়ার রাস্তা আর ওপর দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা। তো রাজমন্ডির পরে গোদাবরী ব্রিজ ক্রস করা 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিজয়বাড়া জংশনে। এখানে অনেক খাওয়ার দোকান রয়েছে। এখানে ফলমূল, বিরিয়ানি, স্ন্যাক্স, ইডলি, বড়া, অনেক কিছুই পেয়ে যাবে। বিজয়বাড়া থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম এই নদীতে। আর এই নদীটি হলো কৃষ্ণা নদী। এই নদীর ব্রিজটি 1.1 কিলোমিটার দূরত্ব। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:05, আর খুবই অন্ধকার, সেই জন্য ব্রিজের ছবিটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, আর তার জন্য খুবই দুঃখিত। তো বিজয়বাড়াতে কৃষ্ণা নদীর ব্রিজ ক্রস করার প্রায় 7 ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ তিরুপতি স্টেশনে। প্রায় 24-25 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা পৌঁছেছি তিরুপতি স্টেশনে। তো খুবই ক্লান্ত হয়ে পড়েছি। কথা বলে রাখি, তিরুপতিতে কিন্তু কিছু নেই। তিরুপতি বালাজির যে মন্দির রয়েছে সেটা হলো তিরুমালাতে। আর তিরুমালা যাওয়ার জন্য তিরুপতি থেকে বাস বা শেয়ার অটো পেয়ে যাবে। আর যারা হেঁটে যেতে চাও তাদের 4000 সিঁড়ি অতিক্রম করে পৌঁছে যাবে তিরুমালাতে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ারও করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।